হাই, আসসালামু আলাইকুম। আশা করি আমরা এই দুইটা অনলাইনের কালার পিকারের সাইট দেখার পরে আপনারা এখন আপনাদের পছন্দ মতো যে কোনো কালার আপনারা এখান থেকে পিক করতে পারবেন। কালারের হেক্সা কোডও পারবেন, কালারের RGB কোডও পারবেন, বাট এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, আশা করি এটা আমি যদি প্র্যাকটিস করে থাকেন। বাট এটাও কিন্তু আপনার সবকিছু হলো না, আপনার আরো কিছু শিখতে হবে। ধরেন আপনি চাচ্ছেন যে এই কালারটা, ব্রাউজারের এই কালারটাই আপনি নেবেন, এটা আমার ভালো লাগছে, ঠিক আছে, অথবা বাটনের এই কালারটাই আপনার ভালো লাগছে। এটা যদি আপনি কালার পিকার থেকে মিলাতে যান, দেখেন আপনার কিন্তু অনেক টাইম লাগবে, তাই না? খুঁজতে হবে। আর সেম এক্সাক্টলি ওই কালারটা হয়তো নাও মিলাতে পারেন, বাট আপনার এক্সাক্ট সেম কালারটাই যদি নিতে হয়, এটা যদি খুব সহজে নিতে হয়, তখন আমাদের অন্য একটা সফটওয়্যার ইউজ করতে হবে, সেটা হচ্ছে কালার পিকার। ঠিক আছে, ছোট্ট একটা সফটওয়্যার, চলুন আমরা সেটা দেখি। এই যে সফটওয়্যারটা হচ্ছে, যেটা প্রপার্টি আমি দেখতে যাই, মাত্র 11 KB, ঠিক আছে, অনেক ছোট্ট একটা সফটওয়্যার। আচ্ছা, এটার ইউজ আমরা দেখবো। তার আগে দেখেন এটা আমরা কেন দরকার। ধরেন আপনার এই টেক্সটটাই ভালো লাগছে, অথবা টেক্সটের কালারটা ভালো লাগছে, অথবা ক্লায়েন্ট বলছে আমার সেম এই কালারটাই লাগবে, ফেসবুকের এই যে কালারটা আছে অথবা ব্যাকগ্রাউন্ডের যেই কালারটা সেই কালারটাই লাগবে। তো আপনি যদি এইটা করতে চান, কালার পিকার দিয়ে বসে বসে মিলাইতে যান, তাহলে কিন্তু অনেক কষ্ট হবে, অনেক সময় লাগবে। সো এত কিছু করার কোনো দরকার নাই। আপনি খুব সহজেই এই টেক্সটের এই কালারটা আপনি নিতে পারবেন যদি আপনার ভালো লাগে, অথবা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটা কিন্তু ফুল হোয়াইট না, ঠিক আছে, ফেসবুকের হোম পেজের ব্যাকগ্রাউন্ড একটু হ্যাশ কালারের মতো। সো এই কালারটা যদি আপনি নিতে চান, সিম্পল আপনার যে পিক্সি সফটওয়্যারটা আছে এটাকে আপনার ওপেন করতে হবে, ঠিক আছে। এটা অনেক ছোট্ট একটা সফটওয়্যার, এটাকে ইনস্টলও করতে হয় না, জাস্ট ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যায়, ঠিক আছে। হয়ে যাওয়ার পরে আপনি সিম্পল এখন যেখানে হোভার করছেন দেখেন সেই কালারটাই কিন্তু এখানে পিক হচ্ছে, ঠিক আছে। এখানে খেয়াল করেন, আপনি দেখেন আমি হোয়াইটের মধ্যে নিচ্ছি হোয়াইট, ইয়েলোর মধ্যে নিচ্ছি ইয়েলো, যেখানে আপনি নিচ্ছেন। তো আমি যদি এখন এই দেখেন টেক্সটের এই কালারটার উপরে আমার কার্সারটা নেই মাউসের, দেখেন এটা কিন্তু এই কালারটা এখানে চলে আসছে, কালারের হেক্সা কোডটা। ওকে, সো এইটা যদি আপনি এখন কপি করতে চান, তাহলে সিম্পল কি করতে হবে, আপনার এইখান থেকে জাস্ট কালারের উপরে কার্সারটা রেখে কন্ট্রোল অল্টার দেন সি, কিবোর্ড থেকে আবার বলছি কন্ট্রোল অল্টার চেপে সি চাপ দেন, কালার কোডটা কপি হয়ে যাবে। এই কালারের এই হেক্সা কোডটা আপনার কপি হয়ে গেছে, ওকে, টেক্সটের। তো এখন আমরা চলুন এটা আমরা টেক্সটের এই কালারটা এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে দেই, সরি এটা টেক্সটের কালার দিই, ঠিক আছে। সো যদিও আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি দেখছি, সো আমরা একটু টেক্সট কালার দেখি। টেক্সট কালার আমরা অবশ্যই জানি, বাট এটা আমরা আসবে পার্টিকুলারলি আসবে টেক্সট ফরম্যাটিং এ, বাট এখন আমরা একটু দেখি। ধরেন কালার যদি আমরা হেক্সা কোডটা দিলাম, আর এখানে হেক্সা কোড কপি করলে আপনার হ্যাশটা কপি হবে না, আপনি সিম্পল ম্যানুয়ালি হ্যাশটা বসিয়ে তারপর কালার হেক্সা কোডটা দিবেন, ঠিক আছে। দেন সেমিকোলন দিয়ে ক্লোজ করবেন। দেখেন এখন যদি আমি ব্রাউজারটা রিফ্রেশ দেই, সিম্পল দেখেন এই টেক্সটের কালারটা কিন্তু কি হয়ে গেল, ফেসবুকের এই কালারটা হয়ে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার অন্যরকম থাকে, এটা বোঝা যাচ্ছে না। সো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা দিছিলাম এটার সিএসএসটা আমি বাদ দিয়ে দিলাম, প্রপার্টিটা। এখন যদি আমি এটা রিফ্রেশ দেই, দেখেন সিম্পল সেম কালার, ঠিক আছে। এই টেক্সটার আর এই টেক্সটার কালার একদম সেম, এটা জাস্ট একটু অন্যরকম লাগছে, কারণ হচ্ছে এটা বোল্ড, আর এটা যদি আমি একটু বোল্ড করি, একটু বড় করে দিই ফন্ট সাইজটা, তাহলেই এটা সেম এটার মধ্যে হবে। এখনো কিন্তু দেখতে পাচ্ছেন সেম কালার কিন্তু আমরা পিক করে ফেলেছি। তো এখন চাচ্ছি আমরা এটা আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি হোয়াইট, বাট এটা কিন্তু ফুল হোয়াইট না, একটু অফ হোয়াইট, ঠিক আছে, অফ হোয়াইটের মতো। সো এই কালারটার নাম আমরা জানি না, বাট এটা আমাদের দরকার। সো এটার জন্য সেম কালার পিকারটা অন থাক, যদি অফ হয়ে যায় কাজ শেষ অফ করে দিবেন এইভাবে। আবার কালার পিকার এটা সিম্পল এখানে যদি ডাবল ক্লিক করেন ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি সিম্পল এই ব্যাকগ্রাউন্ডের উপরেই যখন কার্সারটা রাখছেন এই কালারটাই কিন্তু এখানে আছে, ঠিক আছে, হেক্সা কোডটা। সিম্পল আপনি এইখানে এই দেখেন এইখানে লেখা ওঠে নিচে, দেখে দেখেও টাইপ করতে পারেন, অথবা আপনি এখানে কার্সারটা রেখে ব্যাকগ্রাউন্ডে আবারও কন্ট্রোল অল্টার সি যদি চাপ দেন, এই কালার কোডটা আপনার টিপরি কপি হয়ে যাবে। দেন আপনি আপনার টেক্সট এডিটরে গিয়ে যদি
ব্যাকগ্রাউন্ড প্রপার্টি কালার প্রপার্টিটা আপনার নেন, ব্যাকগ্রাউন্ড কালার এটা নিয়ে যদি এটার হ্যাশ কোডটা দিয়ে দেন, সিম্পল ফার্স্টে একটা হ্যাশ দেন, তারপরে কালার হ্যাশ কোডটা দিয়ে যদি এটা সেভ দেন, দেখেন এখন এই পেজের ব্যাকগ্রাউন্ডটা সেম, আমাদের পেজের ব্যাকগ্রাউন্ডটাও সেম, কি বলে ফেসবুকের মতো কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন কি? সেম ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। তো আশা করি কালারের এই কালার পিকার এই সফটওয়্যারটা আসলে অনেক ইউজফুল। ঠিক আছে, আপনার ক্লায়েন্ট আপনাকে এমন এমন কালারের কথা বলবে, দেখিয়ে দিবে এক্সাম্পল, আপনার ওই কালারটাই নিতে হবে। ঠিক আছে, তো এটা আপনি কিভাবে নেবেন? এটা নেওয়ার আপনার একমাত্র উপায় হচ্ছে কালারের এই পিক্সেল ইউজ করা, অথবা আমি এই সফটওয়্যারের লিঙ্কটা আপনার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি গুগল করে সিম্পল গুগল করে এটা গুগলে যদি সার্চ করেন যে কালার পিকার ডাউনলোড ফর পিসি, ওকে সিম্পল এগুলো লিখে ডাউনলোড করলে আপনি অনেক ধরনের সাইট থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন ফ্রি, ছোট্ট সফটওয়্যার। আসলে আমার ভিডিও মেক করতে করতে আমার নেট চলে গেছে, তাই আপনাদের এখন দেখাতে পারছেন এই জিনিসটা। এটা সিম্পল, জাস্ট আপনি গুগলে গিয়ে সার্চ করলে এরকম অনেক ছোটখাটো এরকম সফটওয়্যার পাবেন, সেটা সিম্পল ইনস্টল করে নেবেন আপনার রেগুলার সফটওয়্যারের মতোই। ঠিক আছে, আর তাছাড়াও আমি আমার এইটা যেটা আমার পিসিতে আছে এটার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন, এটা প্র্যাকটিস করুন, ভালো লাগবে। আর এটা খুব ইউজফুল, এইটা আপনার লাগবে। কালার পিকারের চেয়ে এটা অনেক সহজ, যে কোনো কালার আপনি যে কোনো প্লেস থেকে পিক করে ফেলতে পারবেন খুব সহজে। ওকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।